নমস্কার বন্ধুরা, আজ আমি চারাপোনা মাছের ঝোল বানাবো। এই যে চারাপোনা মাছগুলো ধুয়ে রেখেছি। মাছগুলো একদম ফ্রেশ, একদমই টাটকা ধুচ্ছিলাম যখন না, মানে আজকেরই সদ্য সদ্য ধরা মাছ। তো ওই জন্য এটাকে আমি এই ঝোলটা এভাবে তৈরি করব। এর জন্য আমি এই যে আলু কেটে রেখেছি, লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। আর এখানে মশলার জন্য রেখেছি এটা বড়ি দিয়ে বানাবো। এই যে বড়ি, এখানে 10টা বড়ি নিয়েছি। বড়িগুলো ছোট ছোট, ওই জন্য 10টা বড়ি নিয়েছি। এটা বিউলির ডালের বড়ি। আর এখানে জিরে গুঁড়ো নিয়েছি 1.5 চামচ। এখানে নিয়েছি লাল লঙ্কা 1 চামচ। আর নুন যার যার নিজের আন্দাজ মতন। আর এখানে একটু টমেটো নিয়েছি, ধনে পাতা। তো আমি এখনকার এই আগে তো শিলনোড়াতে মশলা বাটা হতো, কাজেই মশলাটার মধ্যে একটা গাঢ় ভাব আসতো। কিন্তু আজকাল তো গুঁড়ো মশলা, তো তার মধ্যে ঝোলটা গাঢ় হয় না। তো ওই জন্য আমি কি করি, এটাকে একবার মিক্সিতে চালিয়ে নিই। তো এর মধ্যে একটুখানি টমেটোটাও আমি এর মধ্যে একসাথে পিষে দেবো, তাহলে কী হবে, গ্রেভিটাও একটু গাঢ় হবে। এই জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটোর দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। তারপরে এটা ধনে পাতাটা নামাবার আগে দিয়ে নামিয়ে ফেলবো। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য, যাতে ভালো করে এর মধ্যে নুন হলুদটা ঢুকে যায়। এবার আমি মাছটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলটা ধোঁয়া উঠছে, মানে তেলটা গরম করে ভালো করে গরম হয়ে গেছে। ঠিক করে গরম না হলে আবার মাছগুলো সেটে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এপিট এপিট করে ভেজে নিয়েছি। কিন্তু মাছগুলো আমি খুব কড়া লাল লাল করে ভাজিনি, কেন একদম টাটকা টাটকা মাছ তো, বেশি ভাজলে পরে মাছের সেই স্বাদটা লাগবে না, নরম ভাতটা চলে যাবে। এই মাছগুলো ভেজে তুলে নিলাম। এরপরে এর মধ্যে আমি বড়িগুলোকেও ভেজে তুলে নেব। এদের পরে আমি এই বড়িগুলোকে এগুলোকেও দিয়ে দিলাম। এগুলোকেও লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই নুন হলুদ মাখানো আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, সুন্দরভাবে আলুগুলোর মধ্যে নুনটা ঢুকবে। এগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে মশলাটা দিয়ে কষাবো। এই যে মশলাটা যেগুলো দেখেছিলাম ওইটার একটা পেস্ট বানিয়েছি, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আলুগুলো আমার হয়ে গেছে ভাজা লাল লাল করে। এবার এই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল দেবো। জলটা যেই ফুটে আসবে তখন এর মধ্যে বড়ি আর মাছ এগুলো এর মধ্যে ছেড়ে দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে। এই যে জলটা পুরো শুকিয়ে গেছে আর এই ফেনা ফেনা দেখাচ্ছে, তেল ছাড়ছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এটা একটু ঝোল ঝোল হবে, তাই জলটা দিলাম। তো যেই ফুটে আসবে এর মধ্যে আমি বড়ি আর মাছগুলোকে দিয়ে দেবো। আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি, এই কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা এর মধ্যে দিয়ে দেবো। এগুলো না পরে ভাতের মধ্যে ডলে খেতে খুবই ভালো লাগে। খেতে একটা কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ আসে, খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। আর হলুদ আর দিতে লাগবে না আমার, কেন এই ইয়ের মধ্যেও মাছের মধ্যে নুন হলুদ মাখা, তাতে একটু হলুদের কালার এসেই গেছে। আলু তো মাখানো ছিল, ওই জন্য আর আমি আলাদা করে এর মধ্যে হলুদ দিচ্ছি না। ঝোলটা আমার ফুটে এসছে। এবার আমি মাছগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো, সেই সাথে বড়িগুলো দিয়ে দেবো। আর এই যে কাঁচা লঙ্কা রেখেছি, এই কাঁচা লঙ্কাটাও ওর মধ্যে দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ আমার হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার চারাপোনা মাছের ঝোল রেডি হয়ে গেছে। এই ঝোলটা এরকমই হয়, না খুব গাঢ় না খুব পাতলা। এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি
ভালো লাগে কমেন্ট বক্সে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দিও।